আজ জগমোহন ডালমিয়ার নবম মৃত্যুবার্ষিকী। শুধু ভারতীয় ক্রিকেটের নয়, বিশ্ব ক্রিকেটের কিংবদন্তি প্রশাসক জগমোহন ডালমিয়া। জগমোহন ডালমিয়ার অবদান সম্পর্কে শুধু সিএবি বা ভারতীয় ক্রিকেট দেখলে হবে না, বিশ্ব ক্রিকেটকে কোন পর্যায়ে নিয়ে যাওয়া যায়, ক্রিকেটকে কেন্দ্র করে বাণিজ্য কীভাবে হতে পারে, সেই দিশা কিন্তু এই কিংবদন্তি প্রশাসক দেখিয়েছিলেন। তার মৃত্যুবার্ষিকীতে বিশ্বরূপে একটি রক্তদান শিবিরের আয়োজন করেছিলেন বউবাজারে। এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন জগমোহন ডালমিয়ার পুত্র অভিষেক ডালমিয়া, যিনি বর্তমানে আইপিএলের গভর্নিং কাউন্সিলের মেম্বার এবং তিনিও সিএবির প্রাক্তন সভাপতি। তার আগে শ্রদ্ধাঞ্জলি পর্ব আমাদের চলছে। আমি অনুরোধ করবো একটু সকলকে পুষ্পার্ঘ অর্পণ করার জন্য। দেখুন, আমার মনে হয় যে বিশ্বরূপবাবুকে ধন্যবাদ জানাতেই হয় পরিবারের তরফ থেকে। আজকে যে বক্তব্য রাখছে সেটা পরিবারের তরফ থেকে। তো আমার মনে হয় যে এরকম একটা ভালো কাজ মানুষের পাশে দাঁড়াচ্ছেন আজকের এই দিনে, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আশা করবো যে ভবিষ্যতেও এরকম চালিয়ে যাবেন, সেখানে ওয়ান অফ না হয়, সেটাই একটা আশা রাখি। আজকের দিনে কোনো ঘোষণা করবেন যে বাবা? না, আমার আমার একটাই এসে ভালো লাগছে দেখে, সেটা হচ্ছে বাবার সঙ্গে কাজ করেছে, এখনো মনে রেখেছেন, এতজন মিলে সকলকে ধন্যবাদ যারা এখানে এসেছে। আজকের দিনে বাবার কোনো বিশেষ মুহূর্ত বা বিশেষ ঘটনার কথা যেটা মনে পড়ছে? আমার মনে হয় যে বাবা মা সকলের কাছেই ভগবানের স্থান। তো আমার মনে হয় যে সেখানে একটা মুহূর্ত বলা তো এরকম মুশকিল, তবে সত্যি যদি মনে হয় তো একটাই হয় যে উনি যে স্ট্রাগলটা করলেন, যে যেটা যে টু প্রুভ হিজ ইনোসেন্স, আমার মনে হয় ওটাই মনে হয়। এবং যে এসে সেটাকে প্রুভ করার পরে যে উনি ইনোসেন্ট, এখানে অনেক রকম কথা লোকে বলেছিল, কিন্তু তারপরেও উনি সেটাকে প্রমাণ করতে পেরেছেন এবং কোর্ট অফ লতে প্রমাণ করতে পেরেছেন, এবং সেটা সকলে মেনেছেন, এবং মেনে যে ওনাকে ইউনানিমাসলি আবার বিসিসিআই প্রেসিডেন্ট হিসেবে ফেরত আনা হয়েছিল। আমার মনে হয় যে সেটাই সত্যি যদি একটাই মুহূর্ত যদি মনে হয় এই সময়, কারণ কিন্তু তার সত্ত্বেও উনি কিন্তু চেষ্টা করেছেন লড়াইটা চালিয়ে যেতে, যাতে জয়টা হয়, সেটা দেখুন, আজকের দিনটা আমাদের কাছে একদিকে অত্যন্ত শোকের বেদনা, আবার অন্যদিকে এই দিনটা থেকেই আমরা আবার নিজেদেরকে মোটিভেটেড করি যে খেলাধুলোর প্রতি যাতে আমরা আরও বেশি করে জগমোহন ডালমিয়ার স্বপ্নটাকে সামনে রেখে আমরা কাজ করতে পারি। তো সেই কারণেই এই দিনটা একটা শ্রদ্ধা এবং সম্মানের সাথে স্মরণ করার জন্য এই আজকের এই রক্তদান শিবির। এবং আমি বিশ্বাস করি এই মুহূর্তে রক্তের ভীষণ প্রয়োজন ব্লাড ব্যাঙ্কগুলোতে, কারণ উৎসবের মরশুমে মানুষ আনন্দ করে, আর এখন চারিদিকে জাস্টিস হচ্ছে, রক্তদান শিবির কিন্তু হচ্ছে না। ফলে সেই কারণে রক্তের কিন্তু ব্লাড ব্যাঙ্কের প্রয়োজন আছে। ফলে সেই কারণে এই সময়টা রক্তদানের ভীষণ প্রয়োজন, সেই হিসেবেই দিনটাকে আমরা স্মরণ করছি রক্তদানের মধ্যে। বিশ্বদা, আপনি এই সিএবি মানে ক্রিকেট ক্রীড়া প্রশাসক হয়েছেন ডালমিয়ার হাত ধরে, এই যে আপনি এখনও জগমোহন ডালমিয়াকে ভুলেননি, প্রতি বছর কি এইভাবেই আপনি গুরুদক্ষিণা দিয়ে যাচ্ছেন এবং দিয়ে যাবেন? দেখুন, বাবাকে তো কেউ ভুলতে পারবে না। এখন আমাকে পরিচয় দিয়েছেন, তিনি জগমোহন ডালমিয়া আমাকে খ্যাতি দিয়েছে। আজকে যে আমার খ্যাতি, আমার এত কিছু নাম, সবটার পেছনেই কিন্তু জগমোহন ডালমিয়া। তিনি আমাকে সুযোগ দিয়েছিলেন, তার সাথে কাজ করার সুযোগ, আর তার সাথে কাজ করলে সবথেকে বড় কথা আপনি কিছু না কিছু শিখবেন। তার সামনে যদি 10 মিনিট আপনি বসে থাকেন, আপনি কিন্তু 10টা জিনিস শিখতে পারবেন, কারণ এত ক্ষুরধার ব্যক্তিত্ব, এত তীক্ষ্ণ বুদ্ধি এবং সারা পৃথিবীকে নিয়ে চলার ক্ষমতা খুব কম লোকেরই আছে। জগমোহন ডালমিয়া সেই রকম একজন মানুষ ছিলেন এবং আইসিসির প্রথম চেয়ারম্যান ছিলেন। আজকে তো আইসিসিতে অনেক চেয়ারম্যান এসেছে গেছে, কিন্তু আজকে বলুন তো যে বিশ্ব ক্রিকেটকে যে জায়গায় মানে শক্ত ভিতের ওপর দাঁড় করিয়ে দিয়ে গেছেন, তিনি আর কেউ নন, তিনি জগমোহন ডালমিয়া। আজকে ক্রিকেটের এই অর্থ, ক্রিকেটের এত অলংকার, ক্রিকেটের এত ঐশ্বর্য, সবটার পেছনেই কিন্তু জগমোহন ডালমিয়া।